তাহলে এটা হচ্ছে কোশ্চেনটা, এটা পেজটা। এই যে টেবিলটা দেখা যাচ্ছে, সেলস অ্যান্ড প্রফিট রিপোর্ট ফার্স্ট কোয়ার্টার 2012, আমরা এখানে 2021 লিখলাম ব্যাস। উপরে দুটো কোশ্চেন আছে, কি বলছে, ওয়ার্কিং উইথ সাম ইফ অ্যান্ড কাউন্ট ইফ স্টেটমেন্ট, আর নিচে কি আছে, ইনসার্টিং চার্ট। এই দুটো কাজ করবো এই টেবিলের উপর ভিত্তি করে। তাহলে প্রথমে যা আছে হুবহু টাইপ করব, নাম্বার, সিটি, তিনটা মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ। তারপরে করব আমরা এভারেজ, তারপর আসবে ম্যাক্সিমাম। এবার সিটির ঠিক নিচে টোটালস, কস্ট, প্রফিট, 10% বোনাস। কস্টটা আমরা লিখে দিব, ঠিক তার নিচে একটা ডিভাইডার করে নিচে চলে আসবো টোটাল সেল গ্রেটার দেন 30,000, ঠিক তার নিচে আসবে নাম্বার অফ সেলস গ্রেটার দেন 30,000। ঠিক আছে, এই হচ্ছে পুরো টেবিলটা। এটা টাইপ করলাম, এটা দেখে দেখে হুবহু এখানে যা আছে এখানে তাই করলাম। করার পরে কোশ্চেন 1 এ আসি, ক্রিয়েট দ্য ওয়ার্কশিট শোন অ্যাবাভ। হয়ে গেল টেবিল দেখে আমরা এই বাঁদিকের ছবিটা দেখে ডান পাশে টেবিলটাকে ড্র করলাম, মানে তৈরি করলাম, প্রিপেয়ার করলাম। সেট দ্য টেক্সট অ্যালাইনমেন্ট কলামস উইথ অ্যান্ড হাইট অ্যাপ্রোপ্রিয়েটলি। বলছে হেডিং গুলোর যে চওড়া, রোয়ের হাইট, এগুলো যার জন্য যতটা দরকার সেগুলো আমরা নিয়ে টেবিলটাকে কমপ্লিট করলাম। তো হয়ে গেছে, টেবিল প্রিপেয়ার হয়ে গেল। দেখা যাচ্ছে এটা কলাম, উইথ, হাইট, এগুলো সব, রোয়ের হাইট, এগুলো সব ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন সি, ইউজ অটোফিল টু পুট দ্য সিরিজ নাম্বারস ইনটু সেলস A5 টু A7। এখানে টেবিলে কি দেখা যাচ্ছে যে 3 আর 4 রোয়ে C001 অথবা C002 লেখা আছে, এগুলো লেখা ছিল না। ততএব আমরা যে কোনো একটা সিলেক্ট করে এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এটা অটোমেটিক চলে আসে, সেই কথাটা বললো, সেটা হয়ে গেল। অ্যান্ড নেক্সট চলে যাচ্ছি ডি, ফরম্যাট সেল C3 G7। তাহলে C3 কোথায় আছে, ABC, এটা যে C3 থেকে চলে যাচ্ছি আমরা একেবারে G, এই পর্যন্ত। কোন পর্যন্ত, G7 পর্যন্ত, এতটুকু বলছে, যে আমরা পুরোটা সিলেক্ট করে নিলাম এভাবে। এন্ড দেন কি বলছে, C8 টু E11, তারপরে বলছে C13 টু E13 টু ইনক্লুড ডলার সাইন উইথ 2 ডেসিমেল প্লেসেস। এই সংখ্যাগুলো যখন কম্পিউটারে লেখা হবে, বাঁ দিকে ডলার চিহ্নটা আসবে না কোনোদিনও। তো বলছে এই সংখ্যাগুলোকে সিলেক্ট করে হোম ট্যাবে ক্লিক করে এই যে ডলার সাইন একটা প্রেস করব, তাহলে আমরা কি হবে, এখানে সংখ্যার বা লেফটে ডলার সাইনগুলো দেখতে পাবো। একইভাবে সব জায়গাতে করতে বলছে, শুধুমাত্র কোন জায়গাটা বাদ দিয়ে, নাম্বার সেলস, এই জায়গাটা, এটা শুধু ডলার সাইন হবে না, যেহেতু সংখ্যা, নির্দিষ্ট একটা সংখ্যা, যার জন্য। তো নেক্সট কোশ্চেনে চলে আসি এবার ই, ফাইন্ড দ্য এভারেজ সেল অ্যান্ড ম্যাক্সিমাম সেল ফর ইচ সিটি। এবার এখানে কতগুলো সিটি আছে টোটাল, হ্যাঁ 5টা সিটি। প্রত্যেকটা সিটি ওয়াইজ এভারেজ অ্যান্ড ম্যাক্সিমাম আমরা কি করব, বের করব। তো ইকুয়াল AVE RA GE ট্যাব, এই তিনটা সংখ্যাকে সিলেক্ট করে জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা একটা এন্টার প্রেস করব। এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, যেহেতু মাঝখানে দাগগুলো চলে আসছে, এখানে গিয়ে প্রথমে নো বর্ডার, তারপরে গিয়ে আউটলাইন বর্ডার করে দেব। না সরি, আউটলাইন বর্ডার এখন হচ্ছে না, পরে করি। নো বর্ডার থাকলো, একবারে পুরোটাকে এইভাবে সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে আউটলাইন বর্ডার করে দিই। ম্যাক্সিমাম ইকুয়াল ম্যাক্স ব্র্যাকেট, এক মিনিট দেখাচ্ছি পরে, ইকুয়াল ম্যাক্স ব্র্যাকেট দিয়ে 3 মান্থ, দেন এন্টার। এবার ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। কেন মাঝখানে দাগগুলো চলে আসছে, দাগ তো আমার লাগবে না এগুলো, কেন স্যার এটা একটা বক্সে হচ্ছে না? এই দাগগুলো প্রিন্ট আউট করলে আসবে, তো এগুলো আমি চাচ্ছি না। ও
আচ্ছা নো বর্ডার করে দিব, তারপর আমি এখান থেকে গিয়ে পুরোটাকে একবার এখান থেকে আউটসাইড বর্ডার দিয়ে দিব। ব্যাস, এই যে টেবিলটা যেরকম ভাবে আছে আমরা হুবহু এইভাবেই করবো। ব্যাস, এখানে আউটসাইড বর্ডার, মাঝখানে কোনো লাইন দেয়নি এরা, আমরা কেন দেবো? তাহলে আমাদের হচ্ছে কোন কোশ্চেনটা সলভ হয়ে গেল? এফ, ফাইন্ড দ্য টোটাল সেল ফর ইচ মান্থ। এবার এফ করব, কি করব? ফাইন্ড দ্য টোটাল সেল ইচ মান্থ ফর ইচ টোটাল সেল। তাহলে এটা ধরে এখান থেকে উপরে যাব, অটো সামে ক্লিক করে দেব, আবার ধরে উপরে যাব, অটো সামে ক্লিক করে, একবারেও করা যায় ড্র্যাগ এন্ড ড্রপ করে বা টেনে দিয়ে অটো ফিল করে, আমি দেখিয়ে দিচ্ছি বারবার। হয়ে গেল। তাহলে 3 মান্থ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাসের টোটাল সেল আমরা বের করলাম। এবার আমাদের কাছে কি আছে? নেক্সট কোশ্চেন জি, ক্যালকুলেট দ্য প্রফিট ফর ইচ মান্থ, ওয়ার প্রফিট কি করে বার করে? বলছে টোটাল সেল মাইনাস কস্ট। তো প্রফিটের ঘরে গিয়ে আমরা ইকুয়াল সাইন দিলাম, টোটাল সেল মাইনাস কস্ট, এন্টার। অ্যাজ ইট ইজ ইকুয়াল টোটাল সেল মাইনাস কস্ট, এন্টার। একইভাবে ইকুয়াল টোটাল সেল মানে কত টাকায় বিক্রি করলাম মাইনাস কত টাকায় কিনেছি আমি, সেটা দাম কত ছিল। তাহলে টোটাল বলছে সেল থেকে কস্ট বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে আমার লাভ, প্রফিট। এবার বলছে 10% দিচ্ছে বোনাস, কার উপরে? ক্যালকুলেট দ্য 10% বোনাস হুইচ ইজ 10% অফ দ্য প্রফিট। প্রফিটের উপরে আবার 10% কি দিচ্ছে? বোনাস দিচ্ছে। সো ইকুয়াল প্রফিট ইন্টু 10% হয়ে গেল। অ্যাজ ইট ইজ ইকুয়াল প্রফিট ইন্টু 10%, নেক্সট ইকুয়াল প্রফিট ইন্টু 10% হয়ে গেল। নেক্সট কোশ্চেন আই, ফাইন্ড দ্য টোটাল সেল ফর ইচ মান্থ অনলি ফর সেল গ্রেটার দেন 30,000। কি বলছে? এই যে উপরে প্রত্যেকটা সিটি ওয়াইজ কোনো একটা মাস, মানে দ্যাট মিনস এখানে 3টা মাস আছে। যদি জানুয়ারি মাসে 30,000 টাকার উপরে সেল কার কার আছে তাদের যোগ বার করতে বলছে, যোগ করতে বলছে। চলছে কথাটা? তাহলে এখানে কি করবো আমরা? প্রথমে লিখবো ইকুয়াল সাম ইফ, এই যে উপরে লেখা আছে সাম ইফ এন্ড কাউন্ট ইফ ফাংশন, এই সাম ইফ এখানে শুরু হলো, ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি করবো? এই জানুয়ারির এখান থেকে অর্থাৎ নিউ ইয়ার থেকে, হ্যাঁ, এই পর্যন্ত সিলেক্ট করে নিয়ে কমা দিব, তারপর উইদিন ডাবল কোটেশনের মধ্যে গ্রেটার দেন 30,000 লিখে আবার কমা প্রেস করে আবার এই রেফারেন্সটাকে শো করব, তারপর ব্র্যাকেট প্লেস করে যদি এন্টার মারি তাহলে কি আসলো? এখানটা 77,000। কিভাবে আসলো? 30,000 এর উপরে 42,000 আর দিকে 35,000, 42 আর 35 যোগ করে হচ্ছে 77,000 টাকা। একইভাবে এখানে ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই যে টোটাল এই সেল ফেব্রুয়ারি ডেটাগুলোকে সিলেক্ট করে কমা ডাবল কোটেশন গ্রেটার দেন 30 কোটেশন ক্লোজ, দেন আবার টোটাল কমা আবার এই সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এখানে 39,000 কেন? 30,000 এর উপরে এখানে একটাই আছে। নেক্সট ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট মার্চের সেলগুলো কমা ডাবল কোটেশন গ্রেটার দেন 30,000 কোটেশন ক্লোজ কমা আবার সেল ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে 74,000 কি করে আসলো? 43 প্লাস 31, এই 74 হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে আসি। নাম্বার অফ সেলস গ্রেটার দেন 30,000 বলছে 30,000 এর উপরে সেল কজনের আছে, মানে কটা সিটির আছে। সেজন্য কি করতে হবে আমাদের? এখানে আমরা লিখব প্রথমে ইকুয়াল কাউন্ট ইফ, এই যে সেলটা জানুয়ারি থেকে একেবারে এই পর্যন্ত পুরোটা সিলেক্ট করব, কমা দিয়ে উইদিন ডাবল কোটেশন 30,000 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই কি দেখা যাচ্ছে? 2 সংখ্যাটা হলো 2, দ্যাট মিন্স এখানে 30,000 এর উপরে দুটো জায়গা আছে যার 30,000 এর উপরে সেল আছে। অ্যাজ ইট ইজ আমরা এখানে আসি, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই ফেব্রুয়ারি পুরোটা সিলেক্ট করলাম, কমা ডাবল কোটেশন গ্রেটার দেন 30,000 কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ
এন্টার। এখানে একজনই আছে 39,000 একটাই। নেক্সট ইকুয়াল কাউন্ট ইফ মার্চ কমা উইদিন ডাবল কোটেশন 30,000 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানেও কজন আছে, একটু ভুল হয়ে গেল, ইকুয়াল count if first bracket select comma double quotation greater than 30,000 bracket close enter। এই এখানে দুজন, ঠিক আছে। তো এটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল। লাস্ট কোশ্চেন কে কি বলছে এবার, কে তে create the following chart বলছে সেলস এন্ড প্রফিটের উপরে বেস করে একটা চার্ট প্রিপেয়ার করতে বলছে, যেটাকে কলাম চার্ট বলা হয়। ঠিক তার ডান পাশে আরেকটা চার্ট প্রিপেয়ার করতে বলছে, সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সেলের উপরে, যেটাকে বলা হচ্ছে পাই চার্ট। তাহলে আমরা কি করব, এই যে মান্থ থেকে এই যে অনলি সেল, এই যে সিটি এন্ড 3 মান্থ এটুকু সিলেক্ট করব, করে নিয়ে ইনসার্ট ট্যাব কলাম চার্ট, যেটা যার ভালো লাগে এখান থেকে এই চার্টটা নিয়ে নিলাম, ব্যাস। এবার এটাকে আমরা নিচে নিয়ে আসি, ছোট করে দিই যাতে বোঝা যায়। হয়ে গেল। এবার এখানটায় একটা টাইটেল লাগবে আমাদের, এটা হবে না, এটা নিই, এটা ভালো হচ্ছে না, এটাতে যাই, এটা হচ্ছে না, এই যে এটা নিলাম, দেখেন। এবার এখানটায় টাইটেল দিয়ে দিব আমরা, কি আছে টাইটেল, সেলস এন্ড প্রফিট, বাইরে ক্লিক করে দিলাম, হয়ে গেল একটা। এবার পরে চলে আসি নেক্সট, পরে বলছে শুধু ম্যাক্সিমাম সিলেক্ট করতে বলছে, এখান থেকে যে ম্যাক্সিমাম সেলস, হ্যাঁ ম্যাক্সিমাম সেলস ইন ইচ সিটি। ও তাহলে সিটিটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল বাটন চেপে ম্যাক্সিমামটাকে সিলেক্ট করতে হবে, দেন ইনসার্ট পাই, এই যেটা নেব পাইটা 3D পাই নিয়ে নিলাম, হয়ে গেল। এবার একটু এখানে আমরা এটাকে একটু ছোট করে দিই, এখানে লিখবো এবার XIMUM ম্যাক্সিমাম সেলস ইচ সিটি। এবার এটা নেবার পরে একটু এখানে পার্সেন্টেজ গুলো আছে, তাহলে পার্সেন্টেজ কোনটায় আছে দেখে নিই আমরা, এটাতে, এটা না, এটা, এটাও না, এটা, ওই যে পার্সেন্টেজ ছিল, এই যে এটা। চার্ট লেআউট চেঞ্জ করে করে দেখতে হবে, এটাই আছে হুবহু এটা আগে, ঠিক আছে। এবার ভেতরে ভেতরে পার্সেন্টেজ গুলো আছে, এটাকে ধরে যদি টেনে দিই, এই জায়গায় পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজটা কোনো কারণে বেরিয়ে গেছে, যাই হোক এটাকে ভিতরে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার এটাকে টেনে আপনাকে ছোট করে দিতে হবে, ব্যাস এটুকুই, হ্যাঁ।